আজকে বাসার সবাইকে আলু পুরি বানিয়ে খাওয়ালাম। সবাই তো খেয়ে অনেক প্রশংসা করছে। তার উপর আব্বু আম্মু তো আমার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে গেছে। আম্মু তো আমাকে বলেই দিচ্ছে যেন মাঝে মাঝে বাসায় আমি বিকেলের নাস্তায় এই রেসিপিটাই রাখি। তো চলো বন্ধুরা, আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাওয়া যাক। ফার্স্টে এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 2 কাপ ময়দার জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল। তেলটাকে এখন আমি এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে ঝুরা ঝুরা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যাতে কোনো দলা পাকিয়ে না যায়। এই কাজটা তোমাদেরকে দেখেই বুঝতে হবে, আমি এটা মুখে বলেও তোমাদেরকে বোঝাতে পারবো না। তো এরপর এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে আটার ডোটাকে তৈরি করে নিতে হবে। একবারে পুরো পানি দেওয়া যাবে না, আর পানিটা অবশ্যই তোমাদেরকে ঠান্ডা পানি অ্যাড করতে হবে এখানে। যে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নিচ্ছি। তো এই আটার ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে স্মুথলি মথে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমার আটার ডোটা মথা শেষ। এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে সাইডে রেখে দিই। এরপর আমরা তো এখানে আমি পুরির ভিতরে পুরের জন্য বড় সাইজের 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে হাতে খুব ভালো করে মুথে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে আলুর যাতে বড় কোনো দানা দানা না থাকে। তো আমি এখন এটাকে একটা বাটিতে সাইড করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। এখানে 3-4টে শুকনো মরিচ আমি তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া। এরপর এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে আলুর সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার আলুর সাথে মিশ্রণটাকে মিশানো শেষ। তো এখন এটাকে আমি মেখে একটা সাইডে খুব সুন্দর করে রেখে দিই। তো এখানে আমি ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলাম। তারপর আবার এখানে ধনিয়া পাতা দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এখানে আমি লবণটা একটু চেখে দেখছিলাম হয়েছে কি না। তো আমার এখানে সব কিছু একদম পারফেক্ট আছে। এখন আলুটাকে মেখে আমরা একটু সাইডে রেখে দিচ্ছি। এদিকে আটার ঢাকনাটা একটু তুলে নিয়ে এটাকে একদম ভালো করে মাখতে হবে। আলতো হাতে এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তাহলে আপনার আলু পুরিগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে এবং ফুলবে। এটাকে আমি ভালো করে মেখে একটু সাইডে রেখে দিয়েছি। এখন আমাদের পুরি বানানোর পালা। আমি একটু আটা ছিটিয়ে নিয়েছি। এবার ওখান থেকে একটু লেচি কেটে নিয়ে এটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়ে ছড়িয়ে এখানে আমি একটু পুর দিয়ে দিব। যে দেখতে পাচ্ছ একটু পুর দিয়ে এটা একটু মোমোর শেপটা যেভাবে করে ওভাবে একটু শেপ করে এটাকে একটু ভাঁজ দিয়ে এভাবে আলতো হাতে হালকাভাবে একদম চেপে চেপে এটাকে রাউন্ড একটা শেপ করে নিতে হবে। যে দেখো আমার ফার্স্টে যেটা বানিয়েছি এটা হয়নি আমার। তখন আমি আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সেটাকে হাত দিয়ে আবার ছড়িয়ে একটু পুর দিয়ে ভিতরে এটাকে আবার একটু ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে এটাকে আবার হাত দিয়ে চেপে চেপে পুরিগুলো বানাতে হবে। এই যে আমি এখন এগুলোকে ভাজতে চলে এসেছি। আমার সবগুলো পুরি বানানো শেষ। ফার্স্টে কড়াইয়ে আগুন জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করা লাগবে। তেলটা গরম হলে একদম আস্তে আস্তে করে আমি এখানে 3টা পুরি দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন একদম লো হিটে থাকে, কারণ বেশি আঁচ বাড়ালে উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু এটা ভিতরে হবে না। এখন পুরিগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে আস্তে আস্তে করে পুরিগুলোকে একদম ব্রাউনি একটা কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। এই যে আমার পুরিগুলো অলরেডি ভাজা শেষ। এখানে 5 থেকে 7 মিনিট সময় লাগবে এগুলোকে ভাজতে। তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। এগুলো ভিতরে অনেক ক্রিস্পি হয়েছে। তোমরা যদি আমার এই টিপসগুলো মেনে বাসায় ট্রাই করো তাহলে তোমাদেরগুলো অনেক ক্রিস্পি হবে। এই যে এখানে একে একে করে আমার সবগুলো পুরি অলরেডি ভাজা শেষ। আমি এগুলোকে এখন তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়েছে। এগুলোকে এবার তুলে নিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটার অনেক সুন্দর একটা কালার এসেছে। তোমাদেরকে আমি আস্তে আস্তে করে একটু দেখিয়ে দিলাম।
তোমরা যদি বাসায় বানাতে চাও ওইভাবে বানালে তোমাদেরটা একদম পারফেক্ট হবে। তো এগুলি আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখো পুরিটা অনেক অনেক ক্রিস্পি হয়েছে। এটা অনেক সময় ধরে এরকম ক্রিস্পি থাকে। এটা ভিতরেও দেখো আলুর পুরটা অনেকটা আছে। এটা খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল।